আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের মধ্যে একটি কথা খুবই প্রচলিত যে বাংলাদেশকে আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে তিনি কি সংস্কার করছে সেটা হচ্ছে মূল বিষয়। বাংলাদেশে তিনি এই পর্যন্ত ৯-১০ মাসে যে সংস্কারটা করেছে সেটা হচ্ছে জামায়াত ইসলামের সংস্কার। ওনার যে কিংস পার্টি আছে এনসিপি, সেটা সংস্কার, এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে দমন নিপীড়ন সংস্কার। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের যত মোরাল আছে সকল কিছু ধ্বংসের সংস্কার। হয়তো বিএনপি মনে করছে শুধু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগকেই ধ্বংস করে দেয়া হবে, নিশ্চিহ্ন করে দেয়া হবে, আমাদেরকে করবে না। কারণ আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, ডক্টর ইউনূস আমাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, মানে মন্দের ভালো। অন্তত জামায়াত ইসলামীও এই কাজটা চেষ্টা করবে না। আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ ছাড়া। এখন মেইন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তো শুধু আওয়ামী লীগ ছিল না, বিএনপিরও অনেক নেতা তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধ করেছে, এবং পরবর্তীতে জিয়া যখন প্রেসিডেন্ট হয়, জিয়া বিএনপি গঠন করে, তারপরে অনেক নেতা অনেক রাজনৈতিক দল থেকে এসে অনেক মুক্তিযুদ্ধ বিএনপিতে যুক্ত হয়। তাদের মেইন নেতা যিনি আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন। 11 জন সেক্টর কমান্ডারের মধ্যে তিনিও একজন কমান্ডার ছিলেন। তো তিনিও কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যদি আপনারা রাজনীতি করতে হয়, তাহলে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে, মুক্তিযুদ্ধের আদর্শকে মনে প্রাণে ধারণ করতে হবে। তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের সকল কিছু নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান থাকে, আপনাদেরকেও বাংলাদেশে রাখবে? আপনাদের জিয়ার ইতিহাস রাখবে? মনে হয় কখনোই রাখবে না। সেম কাজটা সোহেল তাজও করেছিল। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গিয়েছিল, আওয়ামী লীগের নিয়ে বিষেধাগার করেছিল, মুক্তিযুদ্ধের অনেক ব্যাপার নিয়ে বিষেধাগার করেছিল, শুধু তার বাপের ব্যাপারকে লাইমলাইট আনার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? 8-9 মাস পরে তার স্ট্যাটাস তো সকলেই দেখেছিলেন। তার বাপের নামে একটা স্কুল ছিল, কলেজ ছিল, সেগুলোর নামও চেঞ্জ করে দেওয়া হয়েছে। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাস্তবতা। এটা সামনে আরো ঘটবে। বিএনপি যতই এখন খুশি থাকুক, যতই নির্বাচন নিয়ে লাফাক, ক্ষমতায় এসে যাবে, আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কোণঠাসা করার পর, মুক্তিযুদ্ধের সকল বিষয় একবারে বাংলাদেশ থেকে ক্লিন করে দেওয়ার পর বিএনপিকে ধরবে। বিএনপির সকল মামলা কিন্তু আপনার এখনো পেন্ডিং এ আছে, হয়তো অ্যারেস্ট করা হচ্ছে না, অনেকে জামিনে আছে, সকল মামলা খালাস করা নাই। তারেক জিয়ার 21শে আগস্টের গ্রেনেড হামলাও কিন্তু রিওপেন হবে, সম্পূর্ণরূপে খালাস করে নাই। অনেক কিছু কিন্তু এই সরকারের হাতে রেখেছে। যখন বিএনপি স্ট্রংভাবে বেশি প্রেসার দেওয়া শুরু করবে, আন্দোলন নামবে অবস্থা হবে, তখনই কিন্তু তাদের আসল খেলা শুরু হয়ে যাবে। এখন বিএনপিকে দিয়ে 9 মাস 8 মাস আওয়ামী লীগকে দমন করানো হয়েছে, আওয়ামী লীগকে কোণঠাসা করানো হয়েছে। আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখার পরে এবার বিএনপিকে ধরবে, মানে একজনকে দিয়ে খেলাচ্ছে। কারণ তাদের কাছে তো গ্রাউন্ড ফোর্স কম সারা বাংলাদেশে। বিএনপির গ্রাউন্ড ফোর্স সারা বাংলাদেশে আছে, তৃণমূল পর্যায়ে নেতা আছে, আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গিয়েছে, আরো যারা আছে তাদেরকে সম্পূর্ণরূপে ক্লিন করে ফেলা হচ্ছে বা কোণঠাসা করে রাখা হচ্ছে। তারা মাঠে ওঠার কোনো পরিস্থিতি নাই। যখন একেবারে পরিস্থিতি নাই এই সরকার বুঝতে পারবে, তখন বিএনপিকে সেম আওয়ামী লীগের কায়দায় জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য ইসলামিক দল সহ ঘাড়ের উপর চেপে বসবে, মামলা হামলা দিয়ে নির্বাচনের আগে তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে দিবে। এটাই হচ্ছে তাদের মেইন প্ল্যান, মেইন এজেন্ডা। এখন বিএনপির নেতারা, তাদের অনেক বড় বড় বিজ্ঞ নেতা আছে, অনেকের 50 বছর বয়স, রাজনৈতিক অনেক উপদেষ্টা আছে, খালেদা জিয়ার, তারেক জিয়ার। তারা কি চিন্তা করছে, তারা কি মাথায় রেখে আগাচ্ছে, সেটা তারাই ভালো জানে। আমরা ছোট মানুষ, ছোট মস্তিষ্কে আমরা আমাদের চিন্তাটা করতেছি, আমরা আমাদের বিশ্লেষণ করতেছি। বাকিটা আগামীতে রাজনীতিতে কি ঘটবে, প্রতিটা পদক্ষেপ কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে খুব সূক্ষ্মভাবে নিতে হবে। এক পা ভুল দিবে, 10 পা পিছিয়ে যাবে। কারণ এখন
খুব ক্রিমিনালি রাজনীতি চলতেছে বাংলাদেশের রাজনীতিতে। এখানে অনেক বহির্বিশ্বের বড় বড় দেশের চোখ বাংলাদেশের রাজনীতিতে। তারা ডিপ স্টেটের মাধ্যমে খেলা খেলছে। ইন্ডিয়া এখানে জড়িত হয়ে গিয়েছে, চায়না জড়িত হয়ে গিয়েছে, আমেরিকা জড়িত হয়ে গিয়েছে, রাশিয়া জড়িত হয়ে গিয়েছে, ইউরোপের অনেকগুলো দেশ জড়িত হয়ে গিয়েছে, জাতিসংঘ জড়িত হয়ে গিয়েছে। বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট একটা দেশে রূপান্তরিত হয়ে গিয়েছে। তাই সকল রাজনৈতিক দলের এখন কোনো কিছুই বুঝার ওঠার সক্ষমতা থাকলেও তারা বুঝতে পারছে না কি ঘটবে, কি ঘটতে পারে, সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আবার সকল রাজনৈতিক দলের আওয়ামী অ্যান্টি যারা আছে তাদের মনে হয় আওয়ামী লীগকে আবার ফিরে আসে কি। এখানে অনেক কিছু দেখার বাকি আছে। নির্বাচনের আগে বাংলাদেশে অনেক বেশি জলঘোলা হবে, অনেক কিছুই হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত নির্বাচনে নির্বাচিত যে সরকার আসবে তারও বেশি দিন টিকার সম্ভাবনা কম। কারণ অনেক বেশি আসন পেয়ে যখন বিএনপি 280-85টা আসন পেয়ে যাবে আওয়ামী লীগ নির্বাচন না আসলে, তখন দেশের মধ্যে আবার এক নায়কতন্ত্রের মতো অবস্থা হয়ে যাবে। সেম আওয়ামী লীগ যে ভুলটা করেছে সেম ভুলটা এখন বিএনপিও করবে। তাহলে আবার আওয়ামী লীগ রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে পতন হলে আওয়ামী লীগের সাথে যে ঘটনাগুলো ঘটেছে 5 আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগ তখন 10 গুণ করবে। তাহলে যে লাউ সে কদুই থাকবে। তা এগুলা পরিবর্তন করতে হবে। পরিবর্তন যদি না করে দেশে কোনো কিছু ঠিক হবে না। আবার আরেকটা ব্যাপারও করতে পারে, ডক্টর মুসাইদ নির্বাচনে দিবে না মৃত্যুর আগ পর্যন্ত। এপ্রিলের কাছাকাছি সময় আসবে আরেকটা ঘটনা বাংলাদেশে ঘটিয়ে দিয়ে তিনি আবার বসে থাকবে সিএ সহায়তায়, এসআই সহায়তায় পাকিস্তানের। এটাও হতে পারে, অনেক কিছু ঘটতে পারে। কেউ অ্যাকুরেট ভাবে বলতে পারবে না, জাস্ট অনুমান করতে পারবে। তাই কি ঘটবে এপ্রিলের আগ পর্যন্ত আমরা সকলেই, এই 8-9 মাস 10 মাস যত সময় আছে, আমরা সকলেই বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারগুলোতে চোখ রাখতে হবে। তাহলে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সকল কিছুই বুঝতে পারবো। এর ভিতর অনেক আলোচনা হবে, অনেক সমীকরণ হবে, অনেক বিশ্লেষণ হবে, কিন্তু অ্যাকুরেট ব্যাপারগুলো এপ্রিল যখন কাছে আসবে তখন কিন্তু আমরা সকল কিছু রিভিল হতে দেখব। তখনই বুঝে যাবে এপ্রিলের পরে কি ঘটবে। এটাই হচ্ছে মেইন কথা। আপনাদের মতামত কি সকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।